হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আমরা সবাই ব্যাংকের নাম শুনেছি। কেউ এই ব্যাংকে টাকা জমা রাখি, কেউ টাকা তুলি, আবার কেউ লোন নেই। কিন্তু কখনো কি ভেবেছেন রাষ্ট্রায়ত্ত ব্যাংক মানে কি? আজকের ভিডিওতে আমরা জানব রাষ্ট্রায়ত্ত ব্যাংক কি, বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত ব্যাংক কয়টি এবং এদের কাজ কি। চলুন শুরু করা যাক। প্রথমেই জানা যাক রাষ্ট্রায়ত্ত ব্যাংক বলতে কী বোঝায়। রাষ্ট্রায়ত্ত শব্দের অর্থ হল সরকারের মালিকানাধীন, অর্থাৎ যেসব ব্যাংকের মালিক সরকার এবং যেগুলো সরকারের নিয়ন্ত্রণে পরিচালিত হয় সেগুলোকে রাষ্ট্রায়ত্ত ব্যাংক বলা হয়। সহজ ভাষায় বললে এই ব্যাংকগুলোর প্রধান মালিক বাংলাদেশ সরকার। এখন প্রশ্ন হলো, বাংলাদেশে রাষ্ট্রায়ত্ত ব্যাংক কয়টি? বর্তমানে বাংলাদেশে মোট 7টি প্রধান রাষ্ট্রায়ত্ত বা সরকারি মালিকানাধীন ব্যাংক রয়েছে। এগুলো হলো: 1. সোনালী ব্যাংক পিএলসি, 2. জনতা ব্যাংক পিএলসি, 3. অগ্রণী ব্যাংক পিএলসি, 4. রূপালী ব্যাংক পিএলসি, 5. বাংলাদেশ কৃষি ব্যাংক, 6. বেসিক ব্যাংক পিএলসি, 7. বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি। এগুলোর মধ্যে কিছু বাণিজ্যিক ব্যাংক, আবার কিছু বিশেষায়িত ব্যাংক রয়েছে। এখন জানা যাক রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কাজ কী। এই ব্যাংকগুলো সাধারণ মানুষের টাকা জমা রাখে, লোন দেয়, কৃষি ও ব্যবসায় সহায়তা করে এবং দেশের অর্থনীতি সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। বিশেষ করে কৃষি ব্যাংক কৃষকদের সহজে ঋণ দেয়, আবার সোনালী ব্যাংক বা জনতা ব্যাংকের মতো ব্যাংকগুলো বিভিন্ন সরকারি আর্থিক কাজ পরিচালনা করে থাকে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।